In the whisper of winds, old memories arise, roads once travelled beneath open skies. Friends by my side, laughter pure and bright. Life's journey unfolds, day turns to night. Adventure calls with a nostalgic song. Together we journey where hearts belong. Moments we cherish in time's gentle sweep. In the tapestry of life, these treasures we keep. Hello everyone, welcome back to our channel. আমার নাম প্রতীক চক্রবর্তী আর আমরা আজকে 5 বন্ধু মিলে এপিক অ্যাডভেঞ্চারে যাচ্ছি। This is our second annual road trip and we couldn't be more excited to hit the road again. গত বছর আমাদের প্রথম জার্নি ছিল, that was an unforgettable journey filled with laughter, beautiful landscapes. আমরা দীঘা এবং মুর্শিদাবাদ কভার করেছিলাম with incredible memories. নতুন জায়গা দেখা, নতুন জিনিস ট্রাই করা and bonding like never before. আর আমরা কভার করছি নর্থ ইস্টে। আমরা প্রথমে যাব শিলং, সেখান থেকে শিলং মেঘালয়ের বিভিন্ন জায়গায় ঘুরে কাজিরাঙ্গা থেকে কামাখ্যা দর্শন করে আমরা ফিরে আসব আমাদের শহর জলপাইগুড়িতে। গতবারের মতো আমরা আশা করব যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং যতটা সম্ভব এই জার্নিটা ক্যাপচার করার চেষ্টা করব এবং ডে ওয়াইজ এটার আপডেট দেওয়ার চেষ্টা করব। সো বাকল আপ, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড জয়েন আস, অর্থাৎ আমি প্রতীক, সিদ্ধার্থ, সমরেশ, জয় এবং প্রলয়ের সাথে এই ইনক্রেডিবল জার্নিতে। ভেরি গুড মর্নিং। আজকে 22 এপ্রিল। আজকে আমাদের নর্থ ইস্ট রাইড স্টার্ট। আমি বাড়ির থেকে বেরোচ্ছি আর বাকি সবাই রওনা দিয়েছে। আজকে ওয়েদার ভালোই আছে মোটামুটি। এখান থেকে ডিরেক্ট আমাদের শিলংয়ের উদ্দেশ্যে জার্নি। আর যতটা আগে বেরোনো যায়, আর হোপফুলি আমরা বাই 6 বা 6:30 পৌঁছে যাবো শিলং। হাঁটতে হাঁটতে চলে আসলাম সমরেশের বাড়িতে। খুব কাছেই আমাদের দুজনের বাড়ি, তাই সেখানেই দেখলাম অলরেডি বাকিরা পৌঁছে গেছে। সমরেশের বাড়িতেই আমাদের ছোটোখাটো পুজোগুলো বা অনুষ্ঠানগুলো এখানেই আমরা সমবেত হয়ে করে থাকি আর কি, দুর্গা পূজা বাদ দিয়ে। তাই সেখান থেকেই গতবারও আমরা জার্নি শুরু করেছিলাম, এবারও ভাবলাম যে এখান থেকেই আমরা শুরু করবো। সেখানে একটা ছোট্ট সমরেশ পুজো আর্চা থাকে, তাই ওর বাড়িতে এসে এখান থেকেই ছোটো একটা পুজো করে আমরা আবার রওনা দিলাম এখান থেকে। আমাদের মোটামুটি সবাইকে পিক আপ করা শেষ। এবার আমরা শহরের থেকে বেরোচ্ছি আস্তে আস্তে। এখন বাজে ঘড়িতে 5:30। আমাদের সেকেন্ড রোড ট্রিপ স্টার্ট। সমরেশ, আমরা গোশালা দিয়ে হাইওয়েতে উঠছি। আমি বারবার বলি, হাইওয়েতে উঠলেই মন ভালো হয়ে যায়, কারণ মোটামুটি দিনের বেশিরভাগ সময়টাই এই হাইওয়েতেই চলতে হয়। সুন্দর সানরাইজ আমাদের সকালবেলা। আমরা এখন আছি সোনাখালীতে, একটা ছোট্ট টি ব্রেকের জন্য দাঁড়ালাম। সকালবেলা অনেক তাড়াতাড়ি বেরোনো হয়েছিল, তাই সেরকমভাবে চা সেভাবে খাওয়া হয়নি। এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা। আমরা ধূপগুড়ি পার হয়ে গেছি। সমরেশ দায়িত্ব নিয়ে নিয়েছে চা বানানোর জন্য। আমাদের মোটামুটি চা খাওয়া হয়ে গেছে। আবার রওনা। এখন গাড়ি চালাচ্ছে প্রলয়।
চলে এসেছি বারোবিশা পার করে কামাখ্যাগুড়ির কাছাকাছি। এখান থেকে আসাম একদমই সামনে। আমরা এখানে দাঁড়িয়েছি, এই হোটেলটা হোটেল শঙ্কোচ ভ্যালি। এখানে আমাদের ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। হোটেলটা বেশ ভালোই, হাইওয়ের ধারেই। আর এর পরেই আই থিঙ্ক আমরা আসাম ঢুকে যাবো। এই যে আমাদের ব্রেকফাস্ট, আলুর পরোটা, জয় খাচ্ছে মুড়ি। কেমন জয়? ভালো। তুমি কি খাচ্ছ? আমি তো আলুর পরোটা খাচ্ছি, কিন্তু এই যে আমার স্টক ব্রেকফাস্ট ভালো। বারোবিশায় আমরা আমাদের সকালের জলখাবার খেয়ে রওনা হচ্ছি এখন আসামের উদ্দেশ্যে। আমরা আর অতি অল্প সময়ের মধ্যে আসামে পৌঁছে যাব। জলপাইগুড়ি থেকে বারোবিশা পর্যন্ত আমাদের বন্ধু প্রলয় গাড়ি চালিয়ে এসেছে। এখন প্রলয় বিশ্রামে দেওয়া হয়েছে, এখন বিশ্রাম করবে, এখন পাওয়ার ন্যাপ নেবে। আর ড্রাইভার আসলে এবার আমাদের প্রতীক। বরপেটা পার হয়ে আমরা এখন এগিয়ে চলেছি নলবাড়ির রাস্তায়। আমাদের প্ল্যানিং হচ্ছে নলবাড়িতে আমরা দুপুরের খাবার দাবার সারব। এখন মোটামুটি 12টা 40 মতন বাজে। ঠিকঠাক চললে 1টার মধ্যে আশা করি আমরা নলবাড়ি পৌঁছে যাব। আমরা এসে পৌঁছেছি নলবাড়িতে। তো আমাদের এক ভাই আছে প্রদীপ, সে গাড়ি নিয়ে প্রায়শই আসামে এসে থাকে। তার থেকে আমরা খবর পেয়েছি যে এইখানে প্রণীতা রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্ট ফুড, এই হোটেলটি নাকি খাবার দাবারের জন্য খুব উপযুক্ত। তো তার কথা মতোই আমরা এখানটায় এসেছি আজকে দুপুরের খাবারের জন্য। বন্ধু প্রলয় এখানে দাঁড়িয়ে আছে, ওখানে সিদ্ধার্থ আর জয় অর্ডার দিতে ব্যস্ত। আমি যাচ্ছি মানে ওনাদের যে ভাত রুটি বা এইসবের অ্যারেঞ্জমেন্টগুলো একটু ভেতর দিকে, সে ভেতরে আমরা এসছি এখন আর কি। আমাদের দুপুরের খাবার চলে এসছে, অসাধারণভাবে সাজানো বিষয়টি। ভাতের পরিমাণ যদিও যথেষ্ট কম, কিন্তু তাদের প্রেজেন্টেশনটা খুব সুন্দর। এই যে থালাটি দেখছেন, এটা আসামের একটা বিশেষ শেপের থালা। হ্যাঁ, নলবাড়িতে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা যাচ্ছি গৌহাটির দিকে। এবার ড্রাইভার সাহেব চেঞ্জ হয়ে গেছেন, এবার সিদ্ধার্থ আমাদের ড্রাইভার। আমরা মোটামুটি গুয়াহাটি কাছাকাছি। এখান থেকে গুয়াহাটি আর মোটামুটি 15-20 কিলোমিটার। আর তারপরেই আমাদের শিলং, ওখান থেকে 100। তো এখন বাজে মোটামুটি 3:30। মোটামুটি আমাদের অনেকটাই জার্নি হয়ে গেছে। গাড়িতে মোটামুটি 400+ কিলোমিটার আমরা চলে এসেছি। এখন অব্দি সব ঠিকঠাকই আছে। সেই ভোর 5টার সময় রওনা দিয়ে মোটামুটি 300-350 কিলোমিটার পার করে যখন ঘড়িতে 3:30 বাজে, আমরা অলমোস্ট গুয়াহাটির কাছাকাছি। সরাইঘাট ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছিলাম, ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে, একটা দারুণ একটা অনুভূতি হচ্ছিল আর কি, যে আমরা সকালবেলা থেকে জার্নি করে অনেকগুলো নদী আমরা পার হয়ে আসাম ঢুকলাম এবং অলমোস্ট গুয়াহাটির কাছাকাছি পৌঁছে গিয়ে খুব ভালো লাগছিল। এখান থেকে আমরা গুয়াহাটি শহরকে বাইপাস করে শিলংয়ের রাস্তায় উঠে পড়লাম। রাস্তা অসাধারণ রাস্তা, 4 লেন রাস্তা। মনেই হচ্ছে না যে আমরা পাহাড়ে আছি আর কি, এত ভালো লাগছিল গাড়ি চালাতে। এইভাবেই আমরা জার্নি আবার শিলংয়ের পথে শুরু করলাম। আমরা মোটামুটি শিলংয়ের রাস্তায় একটা ছোট্ট ব্রেক ড্রাইভার চেঞ্জের জন্য। অপূর্ব রাস্তা, 4 লেন রাস্তা। এখান থেকে আর মোটামুটি 50 কিলোমিটার শিলং। পাহাড়ে যে যাচ্ছি বোঝাই যায় না, এত সুন্দর রোড। আমরা এসে পৌঁছেছি মেঘালয়ের বিখ্যাত উমিয়াম লেকে। এই লেকটি মেঘালয়ের খুবই একটি নামকরা লেক। প্রচুর মানুষ এই লেকটিকে দেখার জন্য এখানে আসে। আমরাও আজকে সেই মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। আপনাদেরকেও এর সাথে
যুক্ত করার আমরা চেষ্টা করছি। এই দেখুন সেই অসাধারণ লেকটি, আর দারুণ সুন্দর হাওয়া। মানে শিলংয়ের রাস্তায় আমরা পৌঁছে গেছি। ফাইনালি আমরা শিলংয়ের রাস্তায়। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, জাস্ট হোটেলটা খুঁজতে একটু অসুবিধা হওয়ার জন্য বাকিরা গাড়িতে আছে, আমি আর সমরেশ হেঁটে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের রুম, পৌঁছে গেছি আমরা শিলংয়ে। বুয়া যথারীতি চা বানাতে, রুমটা বেশ ভালো, মোটামুটি একটা বাঙ্ক বেড আছে আর বড় বাথরুম, এখানে 3 জনের ঘুমানোর, ওখানে 2 জন। বাথরুমটাও বেশ বড় আর ভালোই। এটা একটা আমার যত আইডিয়া একটা ফ্ল্যাট টাইপের, সেটাকে হোটেল হিসাবে নিয়ে হয়েছে।